আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি আপনাদের মাঝে আজ একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটি হচ্ছে কাঁকড়া ভাজি। কাঁকড়া অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকে কখনোই খায়নি। যদি একবার যে কোনো কেউ যদি একবার এই কাঁকড়া না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই কাঁকড়াটা। আর খেতেও দারুণ। কাঁকড়াগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন মরিচ, হলুদ, ধনিয়া দিয়ে ভালো করে মেখে, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে প্রথমে সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই কাঁকড়াটাকে ভালো করে এবং মুচমুচে করে ভেজে নেবেন। আর খেতেও ভিউয়ার্স দারুণ। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে মূল্যবান মতামত শেয়ার করবেন। কাঁকড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। অপর পাশে সামান্য পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নেবেন, যে যেরকম মশলা খেতে পছন্দ করেন সেই রকমই মশলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটা তাও অ্যাড করতে পারেন। আর চাইলে কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন, তবে সবজি দিয়ে রান্না করলে তেমন একটা ভালো হয় না। এভাবে ভেজে যদি খান তাহলে অবশ্যই খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। কিন্তু আমি আগে প্রথমেই খেতাম না, এখন আমি নতুন খাওয়া শিখেছি আর কি, আমার কাছে ভালোই লাগে। তো যে রেসিপিটা আমার কাছে ভালো লাগে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে সেটাও আপনারা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে পারেন। তো আমার ফুল দমেই কাঁকড়াটা হয়ে গিয়েছে। চলে আমি আর একটু রেখে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিব। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ করুন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যারা আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।